বিশ্ব রাজনীতির আকাশে আধিপত্যের অন্যতম প্রতীক যুদ্ধবিমান। আর এই অস্ত্র প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে অন্যতম প্রধান খেলোয়াড়। দেশটির তৈরি যুদ্ধবিমান যেমন F-16, F-35 কিংবা পুরনো F-15 এসব শুধু প্রযুক্তির নিদর্শন নয়, বরং এক প্রকার কূটনৈতিক হাতিয়ারও। কিন্তু এই যুদ্ধবিমান কেনা মানেই কি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি? বাস্তবতা বলছে এই চুক্তিগুলোতে আটকে গেছে বহু দেশ। তুরস্ক একসময় ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক মিত্র। তারা $1.4 বিলিয়ন খরচ করে যুক্ত হয়েছিল আমেরিকার 5th জেনারেশনের ফাইটার জেট 35 প্রোগ্রামে। কিন্তু 2019 সালে তুরস্ক রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনে। এর জবাবে আমেরিকা তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা সক্ষমতা নয়, আর্থিকভাবেও বিশাল ক্ষতির মুখে পড়ে তুরস্ক। তাদের দেওয়া অর্থের অনেকটাই ফেরত মেলেনি। রাজনীতি আর সামরিক প্রযুক্তির দ্বন্দ্বে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় প্রতিরক্ষা পরিকল্পনা, এবং তুরস্কের ক্ষেত্রেও হলো তাই। ভারত বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে বিভিন্ন অস্ত্র কিনছে। F-16 এর আধুনিক সংস্করণ নিয়ে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন ভারতের সাথে বহু আলোচনা করে, কিন্তু চুক্তিতে না গিয়ে ভারত তৃতীয় পক্ষের বিকল্প খুঁজছে। রাফাল ফ্রান্স থেকে, সুখোই Su-30 রাশিয়া থেকে। কেননা ভারত জানে আমেরিকান অস্ত্র মানেই রাজনৈতিক শর্ত, সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি হস্তান্তরে সীমাবদ্ধতা। মিশর বহু বছর আগে থেকেই F-16 যুদ্ধবিমান ব্যবহার করে আসছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘন ও সামরিক দমন পীড়নের অভিযোগে একাধিকবার যুক্তরাষ্ট্র তাদের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। এর ফলে বিমানগুলোর যন্ত্রাংশ বা আধুনিকীকরণ বাধাপ্রাপ্ত হয়। এই ঘটনায় দেখা যায় যুদ্ধবিমান কেনা মানেই শুধু একবারের লেনদেন নয়, এটি একটি দীর্ঘমেয়াদী নির্ভরশীলতা, যেখানে আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করে একটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা কতটা কার্যকর থাকবে। থাইল্যান্ড যখন চীন থেকে সাবমেরিন কেনার চেষ্টা করেছিল, তখন তাদের F-35 কেনার আগ্রহ উপেক্ষা করে আমেরিকা, কারণ তাদের নীতি অনুযায়ী প্রতিযোগী দেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকলে উন্নত মার্কিন প্রযুক্তি নিষিদ্ধ হতে পারে। সুন্দর বিজ্ঞাপন আর প্রযুক্তির প্রলোভন যতই থাকুক না কেন, এই যুদ্ধ বিমানগুলো যেন এক প্রকার গোল্ডেন ক্রেজ, যেখানে প্রবেশ সহজ হলেও বের হওয়া কঠিন। বিশ্বের অনেক দেশ এখন নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে আত্মনির্ভরতার পথে হাঁটছে, কারণ তারা বুঝতে পেরেছে আধুনিক যুদ্ধবিমান কেনা মানে কেবল একটি প্রযুক্তি কেনা নয়, বরং রাজনৈতিক বন্ধন গলায় জড়িয়ে নেওয়া। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।